মৃত্যুটা এমন একটা জিনিস, আল্লাহ ডাক দিয়া কয় বান্দা আমি আশ্চর্য হয়ে যাই, মরণের কথা যখন তোমরা স্মরণ করো না তোমাদের জন্য আমি আশ্চর্য হয়ে যাই। আল্লাহ ডাক দিয়া কয় ও মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে যে মরণ দেব সেই মরণের কথা তোমরা চিন্তা করো। আমি যদি মরণ না দিতাম আমার হাবিবকে আমি মরণ দিতাম না, দুনিয়ার কোনো একটা পয়গম্বরকে আমি মরণ দিতাম না। আমার আলোচনাটা আজকে যে মানুষ মৃত্যুর স্মরণ থেকে গাফিল হয়ে যায়, এই আয়াত আল্লাহ বলেন সবচেয়ে বেশি আল্লাহ তার প্রতি আশ্চর্য হয়ে যায়। তোরে কত মেসেজ দিয়ে যাচ্ছে, তোর শরীর লুজ হয়ে গেছে, বুদ্ধ হয়ে গেছে, এর দ্বারা উদ্দেশ্য হইল তোমাকে আমি আল্লাহ যেখান থেকে ছেড়েছি আবার ওখান থেকেই তোমাকে আমি নিয়ে আসব। আল্লাহ পাক বলেন যদি কোনো মানুষকে আমি মরণ থেকে বাঁচাইতাম তাহলে সর্বপ্রথম নবীদেরকে আমি মরণ থেকে বাঁচাইয়া দিতাম। কাদেরকে জোরে বলেন, কাদেরকে জোরে বলেন? নবীদেরকে মরণ থেকে আমি বাঁচাইয়া দিতাম। এই যে আপনাদের মাদ্রাসা, এই যে মসজিদ, এই যে আছে না, এগুলির সাথে সম্পৃক্ত রাখলে, সম্পর্ক থাকলে মরণের কথা স্মরণ হবে। মরণের কথা স্মরণ করে করে এই সমস্ত কাজগুলো করলে আমার বাদশাহী, আমার ব্যবসা, আমার বাণিজ্য যা কিছু আছে সব থাকবে একদিকে, আর এগুলি থাকবে আরেকদিকে। আল্লাহর আদালতে মৃত্যুর পরে আমার আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের ভিতরে একজন নবী ছিলেন, তামাম পৃথিবীর বাদশাহী করেছেন। কিসের বাদশাহী? যারা বলেন না, তামাম পৃথিবীর বাদশাহী করেছেন। তো কাছে গিয়ে কথা করতে হবে। তামাম পৃথিবীর বাদশাহী করেছেন। এত বাদশাহী করার পরেও নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আমার তো অনেক ক্ষমতা দিয়েছো, দুনিয়ার অনেক কিছু আমি পেয়েছি, কিন্তু আমি এমন কিছু কাজ করতে চাই যেই কাজটা তোমার দরবারে নিয়ে আমি গর্ববোধ করতে পারি। আমার বাদশাহীর দ্বারা তোমার কাছে গর্ব হবে না? আমার এত এত ক্ষমতা দিয়েও তোমার সাথে আমার কোনো গর্ব হবে না? আমি এমন একটা কাজ করতে চাই যেই কাজের মাধ্যমে আমি তোমার কাছে বাদশাহীর চাইতে আরো বেশি শান্তি পাবো, এমন একটা কাজ আমি করতে চাই। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে যখন এই কথা বলছে, আল্লাহ বলে কি করবা তুমি? নবী সুলাইমান বলে, আল্লাহ আমি তো দুনিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত পৌঁছতে পারি, সব কিছু আছে, আমার কোনো কিছু অভাব দেও নাই। আমি পশুর ভাষা বুঝি, জিনের ভাষা বুঝি, মাছের ভাষা বুঝি, পাখির ভাষা বুঝি, বাতাসের কথা বুঝি। এত জ্ঞান আল্লাহ পাক সুলাইমান নবীকে দিয়েছে। সংসার করে, রাষ্ট্র পরিচালনা করে, সব কিছু করে, করতে করতে এমন পর্যায়ে হয়ে গেছে নবী সুলাইমান দুনিয়াতে কোনো জিনিসের আর অভাব নাই, সব কিছু তার হয়ে গেছে, আল্লাহ সব কিছু তার দিয়েছে। এরপরও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কেমন কেমন যেন একটা অভাব অভাব মনে হচ্ছে। তো নবী সুলাইমান চিন্তা করে, হায় রে, মৃত্যু তো আমারও একদিন হবে, তবে আমার অভাবটা কি বুঝতে পারছে না। নিজে নিজে গবেষণা করে বলতেছে, হায় রে, অভাব তো দেখছি, আমার এই বাদশাহী এগুলো তো দুনিয়াদারি, করতে যে অনেক কিছু হয়। তো নবী সুলাইমান আল্লাহর কাছে বলল, আল্লাহ আপনি একটা মুসলমানদের জন্য একটা ক্যাবলা নির্মাণ করবেন, ওই ক্যাবলা নির্মাণটা আল্লাহ আপনি আমাকে দিয়া করবেন। তাহলে সেটা কি? বলে ফিলিস্তিনের যে মসজিদুল আকসা আছে, বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাসটা আল্লাহ আমি করতে চাই। আমার বাদশাহী একদিকে, আর এই বাইতুল মুকাদ্দাসটা যদি আমি নির্মাণ করতে পারি, এটা হবে আমার জন্য আরেক দিক, এটা আমার স্পেশাল একটা ইবাদত থাকবে। নবী সুলাইমান সব নিয়েছে, রাজত্ব, সিংহাসন, ক্ষমতা আল্লাহ সব করে দিয়েছে। এরপরে নবী সুলাইমান কয়, আল্লাহ আমি মসজিদুল আকসা আপনার এই ইবাদত খানাটা, ক্যাবলাটা আমি নির্মাণ করতে।
আমাদের ব্যবসা থাকবে, বাণিজ্য থাকবে, সব কিছু থাকবে। এর ভিতর থেকে আমরা এমন এমন কিছু কাজ করব যেই কাজটা আলাদাভাবে আল্লাহর কাছে মূল্যায়ন হয়ে যায়। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আল্লাহ মৃত্যু তো আমার একদিন হয়ে যাবে, আল্লাহ দুনিয়াতে আমি থাকবো না, যত বাদশাহী আমারে দাও, যত ক্ষমতা তুমি আমারে দাও, এত কিছু আমার থাকবে না, সব একদিন মাটির উপরে থাকবে, নিচে আমি কি নিয়ে যাবো? আল্লাহ এই বাদশাহী করার পর আমার মনটা আমচান করে, কি যেন আমার বাকি আছে, কি যেন আমার বাকি আছে। আল্লাহ এই সমাজ আমি ইনসাফ প্রতিষ্ঠা করেছি, আমি মানুষকে অথর্ব কাজ করতে দেই না, হারাম করতে দেই না, আমি পাখির বাসা বুঝি, আমি সব মাখলুকাতের পরিচালনা করি, সব জিন জন্তুর পরিচালনা করি। আয় আল্লাহ তার থেকে আমি তোমার কাছে একটা জিনিস চায়া নিচ্ছি। বলে আল্লাহ এই যে বাইতুল মুকাদ্দাস, মুসলমানেরা তার দিকে ফিরে ফিরে নামাজ পড়বে, তোমার সাজদা দেবে, মুসলমানেরা বাইতুল মুকাদ্দাসের দিকে তাকায় তাকায় নামাজ পড়বে, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফিরে নামাজ পড়বে। ওই ইবাদত খানাটা আল্লাহ আমি তৈরি করতে চাই, বাইতুল মুকাদ্দাসটা আমি নির্মাণ করতে চাই। আল্লাহ ডাক দিয়া কয়, সুলাইমান গো তুমি হইলে এই জামানার বড় বাদশাহ এবং নবী, আমি আল্লাহ তোমার আবদার পুরা করলাম। ওই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার জন্য আমি আল্লাহ তোমাকে দায়িত্ব দিয়া দিলাম, করো। তোমার বাদশাহের চাইতো তুমি এই মসজিদ নির্মাণটা বড় মনে করতেছো, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। না, বাইতুল মুকাদ্দাসের নির্মাণের দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছি। নবী সুলাইমান আল্লাহর পক্ষ থেকে, সুলাইমান আল্লাহর ঘরের জিম্মাদারি পেয়েছে, মেরামতের জিম্মাদারি পেয়েছে, এবার খুব খুশি হয়ে গেছে। হায় রে, বাদশাহী আমার একদিকে আর আল্লাহর ঘর নির্মাণ আমার আরেকদিকে। এবার নবী সুলাইমান তার বাদশাহীর চাইতেও আল্লাহর ঘরের নির্মাণটাকে বেশি বড় মনে করতেছি। এবার নবী সুলাইমান কার দিয়া কাজ করাবে শুরু হয়ে গেল চিন্তা ভাবনা। আমার রাজত্ব আছে, চলবে, কিন্তু আল্লাহর ঘর আমি তৈরি করতে চাই, মানুষেরা তার দিকে ফিরে ফিরে নামাজ পড়বে, আমি সেই ঘরটা নির্মাণ করতে চাই। নবী সুলাইমান তাড়াতাড়ি নির্মাণের জন্য জিন জাতিদের ভিতর থেকে কর্মসংস্থানের জন্য লেবার নিলেন, জিন জাতিদেরকে নিয়ে পরামর্শ করতেছে, আমি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করব, আল্লাহর ঘর তাদেরকে দিয়া নির্মাণ করতে চাই। তোরা কিন্তু কোনোদিন ডাইনে বামে করিস না, যেমনে বলবো তেমনে আল্লাহর ঘরটা নির্মাণ করবি। আমি নবী সুলাইমান আল্লাহর ঘরের নির্মাণটা করে যদি মরতে পারি, তাইলে আল্লাহর আদালতে আমার আলাদাভাবে একটা গুণ হয়ে যাবে, আলাদাভাবে আমার একটা সম্মান হয়ে যাবে। নবী সুলাইমান সব জিনদেরকে ডাইকা বসছে, এই শোন, তাদেরকে আমি বেছে নিয়েছি, তাদের অনেক শক্তি বেশি, তোরা আমার সাথে কথা আমি যেভাবে বলবো সেইভাবে তোরা এই কাজগুলো করতে থাকবি, আল্লাহর ঘর মসজিদ আমি তৈরি করতেছি। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সব জিন জাতিদেরকে ডেকে বলল, তোমরা আস্তুর করবা, তোমরা কাদা লাগাইবা, তোমরা ইট লাগাইবা, তোমরা রাট লাগাইবা। আল্লাহর ঘরের মসজিদের কাজ সব জিন জাতিদেরকে ভাগ করে দিয়েছে। নবী সুলাইমান সবার কাজ কাম ভাগ করে দিয়ে রাখছে। বলে ওই বিশাল বড় পাথর, তোমরা নদী থেকে সুন্দর সুন্দর জান্নাতি পাথর নিয়ে আসো। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে আদেশ দিল, ওই সাগরের ভিতর থেকে যে তোমরা সুন্দর সুন্দর পাথর নিয়ে আসো, আল্লাহর কুদরতি পাথর নিয়ে আসো, ওই পাথরের দ্বারা আমি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করব। জিন জাতিদের শক্তি বেশি, গায়ের মধ্যে শক্তি আছে, ওরা যায় পাথর কুড়ায় কুড়ায়া আনতেছে, আর নবী সুলাইমানের সামনে পাথরগুলো রাখতেছে, পাথরগুলো দিয়া তারা আল্লাহর ঘর নির্মাণ করবে।
দৌড়ে দৌড়ে যায় পাথর আনা শেষ। এবার বলে যায় ওখান থেকে বালু আনো, সিমেন্ট আনো, রড আনো, আরো কাদা মাটি যা যা লাগে সব আনো। সব কিছু রেডি করছে। এবার বলে এখানে পিলার গানো, ওখানে পিলার গানো। নবী সুলাইমান ডাক দিয়া কয় আমার রাজত্ব আছে, আমার ক্ষমতা আছে, আমার সব কিছু আছে, কিন্তু বড় রাজত্ব হলো মসজিদরা করে যাওয়া। আমি নবী সুলাইমান যদি মসজিদরা করে যেতে পারি, আমি নবী সুলাইমান যদি আল্লাহর সাজদা দেওয়ার জায়গাটা করে যেতে পারি, আমার মনে হয় সবচেয়ে বড় রাজত্ব। তাম পৃথিবীর রাজত্ব করে আমি আল্লাহর দরবারে যেমন সম্মানিত হব, আল্লাহর ঘর মসজিদরা করে যেতে পারলে আমি নবী সুলাইমান তার চাইতে আরো বেশি সম্মানিত হব। এখন নবী সুলাইমানের শুধু একটাই কাজ, কেমনে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসটা কেমনে করবো, আমি রাজত্ব নিয়ে আর চিন্তা করি না। আর আমরা যদি একজন মেম্বার হই, একজন চেয়ারম্যান হই, মসজিদে আসারই সময় পাই না। আর নবী সুলাইমান কয় রাজত্বের চাইতে আল্লাহর ঘর মসজিদ আমার কাছে সবচেয়ে বেশি দামি। নবী সুলাইমান এবার জিন্নাতীদেরকে ডাক দিয়া বলে জিন্নাতীরা একদম আমার কথা মতো চলবা, কোনো নড়াচড়া করবা না। যাও যাও নদীর ভিতর থেকে যায়, সাগরের ভিতর থেকে যায় ওই পাথরগুলো তোমরা নিয়ে আসো, পবিত্র পাথরগুলো। জিন জাতিরা যায় পাথর আনতেছে, পাথর এনে জমা করতেছি। আর নবী সুলাইমান বলে এখানে গাড়ো, ওখানে গাড়ো, এবার গাড়ো, এমনে করো। নবী সুলাইমান দেখায় দিয়া রাখছে, দূরে যায়া লাঠি নিয়ে বসে আছে। জিন জাতি এগুলো দুষ্ট জাতি, এই দুষ্ট জাতিদেরকে লাঠির মাধ্যমে নবী সুলাইমান আঘাত করে করে দেখায় দিয়ে বলে এমনে করো, এমনে করো। ওই নবী সুলাইমান দাঁড়ায়া থাকে আর জিন জাতিরা সুন্দরভাবে কাজ করতে থাকে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ডাক দিয়া কয় আল্লাহ, আমি তোমার ঘর বাইতুল মুকাদ্দাসটা যেন নির্মাণ করে মরতে পারি, এতটুকু হায়াত তুমি আমাকে দিও। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজত্ব বাদ দিয়া বিচার আচার করে না, এখন মসজিদ নিয়ে ব্যস্ত। এদিক দিয়ে বলে হুজুর এটা করতে হবে, ওটা করতে হবে। কয় তোমরা করো, আমি এখন বড় দায়িত্ব পাইলাম। আমি এখন রাজত্বের দায়িত্ব নয়, আমি আল্লাহর ঘরের দায়িত্বে আছি। রাজত্বের চাইতে আরো বেশি বহুত বড় দামি। নবী সুলাইমান ডাক দিয়া কয় ও জিনজাতিরা কাজ করতে থাকো। সব জিন্নাতেরা কাজ করতেছে, জিন জাতিরা কাজ করতেছে, সব জিনেরা কাজ করতেছে। নবী সুলাইমানের হাতের মধ্যে যে লাঠি ছিল, বিশাল বড় লম্বা লাঠি নিয়ে নবী সুলাইমান এইভাবে দাঁড়ায় আছে। আর জিন জাতিরা কাজ করতেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে। আর নবী সুলাইমান এইভাবে দাঁড়ায় থাকে। এবার জিন জাতিরা সুন্দরভাবে কাজ করে। আর টেটবেট করলে নবী সুলাইমান লাঠি এইভাবে ডাঙ্গা খাড়া করায়, তার ভয়ে তারা কাজ করতে থাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী সুলাইমান শুধু একটাই তামান্না, আল্লাহ তোমার ঘরের কাজ আমি করতে চাই, আমি যেন করে মৃত্যুবরণ করতে পারি। বাইতুল মুকাদ্দাসটা 3 ভাগের 2 ভাগ কাজ করা শেষ হয়েছে। 3 ভাগের 2 ভাগ কাজ এখনো কমপ্লিট হয়ে গেছে, 1 ভাগ কাজ এখন বাকি আছে। 1 ভাগ কাজ বাকি রইল, 2 ভাগ কাজ কমপ্লিট হয়ে গেল। এই মুহূর্তে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে একটা মানুষের রূপ ধরিয়ে একটা মানুষ আইসা নবী সুলাইমানকে ডাক দিয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সুলাইমান। নবী সুলাইমান তার সালামের জবাব দিয়া তার চেহারার দিকে তাকায়া দেখে, আমার রাষ্ট্রের ভিতরে 2 এমন সুরতের মানুষ আমি কোনোদিন দেখি নাই। বাইরে তোমার বাড়ি কই থেকে তুমি আসলা, কারণ কি? এমন সুরতের মানুষ তো আমার রাজ্যে আমি কার কোনোদিন দেখি নাই। তোমার পরিচয় তুমি আমাকে বলো। কোত্থেকে আসছো তুমি? বাধা দিও না আমাকে, আমি আল্লাহর ঘরের কাজ করছি। নবী সুলাইমানকে লোকটা ডাক দিয়া কয় আসসালামু আলাইকা ইয়া সুলাইমান।
সুলাইমান নবী বলে, ও ভাই তুমি আমার আল্লাহর ঘরের কাজে ডিস্টার্ব করিও না, আমি কাজে ব্যস্ত। লোকটা ডাক দিয়া কয়, সুলাইমান আপনি বর্তমানে এই পৃথিবীর সবচেয়ে বড় বাদশাহ, সবচেয়ে বড় নবী। এই পৃথিবীর সব কিছু আপনার কন্ট্রোলে চলে, আপনার সিংহাসনটা বাতাসে নাড়াচাড়া করা চালায়। কিন্তু আমি সালাম দিলাম, সালামের জবাব নিলেন, আপনি বলেন আমাকে আর কোনোদিন দেখেন নাই, কথা ঠিক? সুলাইমান গো, আমার পরিচয় যদি আপনি জানেন তাহলে আশ্চর্য হয়ে যাবেন। বলে, কে তুমি? বলে, আমার পরিচয় একবার যে জানে সে আর এই পৃথিবীতে থাকতে পারে না। আমি হলাম মালাকুল মউত আজরাইল। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, মালাকুল মউত, আরে তুমি এই মুহূর্তে কেন আসলা? কারণ কি? কয়, কারণ টারণ জানি না, আপনি যত বড় বাদশাহ হন আর নবী হন, নির্দিষ্ট সময় আপনার মৃত্যু হবে, নির্দিষ্ট সময় আপনি চলে যেতে হবে। নবী সুলাইমান বলে, এখন আমি কি করব বলো? কই, এখন আপনারা আর কিছু করা লাগবে না, যা করার আমি করব। বলে, কি করবা? আল্লাহর পক্ষ থেকে আসছি আপনাকে সালাম দিয়া, আপনার রুহু এখন বের করে আমি মালাকুল মউত নিয়ে যাব, আপনার মৃত্যু এখন হয়ে যাবে। পয়গম্বর সুলাইমান বলে, আমি মৃত্যুর জন্য রেডি, আমি মাওলার কাছে চলে যাব, তাতে আমার কোনো অসুবিধা নাই, আমি আল্লাহর দরবারে চলে যাব, আমি আর দুনিয়াতে থাকবো না, তবে কোনো অসুবিধা নাই, আমি যাওয়ার জন্য প্রস্তুত আছি। কেননা ইমানদারেরা মৃত্যুকে কোনো দিন ভয় করে না, কোনদিন ভয় করে না। আমার আওয়াজ বন্ধ করে কইলে কেমনে বইলা? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, মালাকুল মউত আজরাইল, তুমি দেখতেছো আমার রাজ্যের চাইতে আমার কাছে বহুত দাম এখন আল্লাহর ঘর। তুমি দেখতেছো আমি এই ঘর নির্মাণ করার জন্য জিন জাতিদেরকে লাগায় দিয়েছি, তাড়াতাড়ি যেন মালিকের কাজটা সম্পাদন করতে পারি। নবী সুলাইমান ডাক দিয়া কয়, মালাকুল মউত আজরাইল, দেখো দেখো দেখো, বাইতুল মুকাদ্দাস মসজিদের কাজটা 3 ভাগের 2 ভাগ হয়েছে, 1 ভাগ বাকি আছে। এখন যদি আমি মৃত্যুবরণ করি, ইন্তেকাল করে আমি চলে যাই, ওই বাকি 1 ভাগ কাজ আর শেষ হবে না, বাকি 1 ভাগ কাজ আর বন্ধ থাকবে, আল্লাহর ঘর এটা পুরো হবে না। এই মুহূর্তে যদি আমি আল্লাহর আদালতে চলে যাই, আমার রাজ্য আমার কাছে দাম নাই, আমার রাজ্যের ক্ষমতা আমার কাছে বেশি দামি না, আমি আল্লাহর ঘরের কাজ যদি শেষ করে যাইতে পারি, আমার রাজ্যের চাইতে আমার কাছে আরো বহুত দামি। আল্লাহর কাছে যা বলতে পারবো, মালিক, মানুষ যেদিকে দাঁড়ায় দাঁড়ায় যেদিকে ক্যাবলা করে করে সাজদা দিবে, সেই কাজ দান করে আসছি গো আল্লাহ। ও আজরাইল, তুমি আমার একটু সময় দাও, আমারে যদি তুমি সময় দাও, আমি আল্লাহর দরবারে বলতে পারবো আমি আল্লাহর এই ঘরটা করে আসছি। মালাকুল মউত আজরাইল ডাক দিয়া কয়, সুলাইমান গো, আপনাকে সময় দেওয়া না দেওয়া এটা আমার ব্যাপার না, আমার কাম হলো আপনার ভিতর থেকে রুহটা বের করে নিয়ে যাওয়া। আপনারা যদি সময় দিতে হয়, এটা আপনার আল্লাহ দিবে, আমার পক্ষে এটা আর সম্ভব না, আপনার রুহু আমি নিয়ে যাব। এবার আজরাইল আলাইহিস জিবরিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে হাত উঠে বলে, আল্লাহ, দুনিয়াতে আমি কিচ্ছু চাই নাই, বাদশাহী চাই নাই, আমি এই দুনিয়ার রাজত্ব করব তাও আমি চাই নাই, আমি চেয়েছি তোমার বাইতুল মুকাদ্দাসটা নির্মাণ করার জন্য আমি একটু সময় চেয়েছি। আল্লাহ ডাক দিয়া কয়, ওগো সুলাইমান, দুনিয়াতে কারো হায়াত 1 সেকেন্ড বাড়ানো এবং কমানো
চুল পরিমাণ হায়াত তার দিয়ে দেওয়া এবং তার কমায় দেওয়া বাড়ায় দেওয়া আমার আল্লাহর সংবিধানে নাই, আমার আল্লাহর আদতে নাই। তোমার নির্দিষ্ট সময়ে তোমার মৃত্যু হবে। তুমি যত বড় নবী হও আর যত বড় রাজা হও, আমার আল্লাহর আদেশ, আমার আল্লাহর হুকুম হলো চুল পরিমাণ এদিক সেদিক হবে না। মরণ এমন একটা জিনিস, মরণ এমন একটা বস্তু, মরণ এমন এক বিশাল পেয়ালা, নির্দিষ্ট সময়টা পান করতে হবে। নবী সুলাইমান, তুমি নির্দিষ্ট সময়ে তুমি মৃত্যুবরণ করতে হবে, এক চুল আগেও না পরেও না। এটা আমার আল্লাহর আদালতে নাই। তোমার হায়াত আমি বাড়ায়া দেব, এটা আমি আল্লাহ পারবো না। আমার আল্লাহর সংবিধানে যা আছে তাই করতে হবে। এবার জিবরাইল আমিনকে ডাক দিয়া কয়, আমার সুলাইমানকে যা ডেকে বলো আমি একটা কাজ করে দিতে পারি। সেই কাজটা হইল নবী সুলাইমান নির্দিষ্ট সময় মৃত্যুবরণ করবে ঠিক, কিন্তু জিন জাতি যারা আছে তারা বুঝবে না নবী সুলাইমান যে মৃত্যুবরণ করলো না, জীবিত আছে, এটা জিন জাতিরা বুঝবে না। জিন জাতিরা মনে করবে নবী সুলাইমান জীবিত আছে। এই জীবিত মনে করে করে জিন জাতিরা বাইতুল মুকাদ্দাসের বাকি এক বা কাজ তারা শেষ করে ফেলবি। যাও যায় বলো। এবার জিবরাইল আমিনকে আল্লাহ পাক পদ্ধতি শিখাই দিলেন কেমনে। তাৎক্ষণিকভাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সুলাইমানের কাছে হাজির হয়ে যান। হাজির হয়ে বলে, সুলাইমান, আল্লাহর দরবারে আপনি যাইবেন, বাইতুল মুকাদ্দাসের কাজটা পুরা করে তারপরে যাইতে চাচ্ছেন। আল্লাহ আপনার আবদার কবুল করেছে, তবে নির্দিষ্ট সময় আপনার মৃত্যু হবে, নির্দিষ্ট সময় আপনার দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ঠিক আছে, আমি আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুত, কি করা লাগবে? এবার জিবরাইল আমিন নবী সুলাইমানের হাতের মধ্যে যে লাঠি ছিলেন, সমস্ত নবীর হাতের মধ্যে লাঠি ছিল। যারা আমরা লাঠি ব্যবহার করি তারা সব নবীর আমল, সব নবীর সুন্নত আদায় করি। লাঠি ব্যবহার করা নবীজির সুন্নত, লাঠি ব্যবহার করা সব নবীর সুন্নত। আমরা হাতে লাঠি নেই, নবীর সুন্নত মনে করে। যদি কেউ হাতের মধ্যে লাঠি নেই, নবীর সুন্নত মনে করে, তাহলে লাঠি ব্যবহারের করার দ্বারা একটা সুন্নত জিন্দা হয়েছে, 100 শহীদের সওয়াব আল্লাহ তারে দান করে দিবি। লাঠি ব্যবহার। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে এমন বিশাল মোটা লাঠি ছিলেন, বিশাল লম্বা লাঠি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, পয়গম্বর সুলাইমান, আজরাইল নির্দিষ্ট সময়ে আপনার রূহ জান কবজ করবে, তবে আপনার লাশটা, আপনার বডিটা আপনার লাঠির মধ্যে এইভাবে দাঁড় করায় রাখবে, হেলান দিয়া দাঁড় করায় রাখবে। হেলান দিয়া যখন দাঁড় করায় রাখবে, ওই জিন জাতিরা আপনার লাশ দেখে দেখে তারা কাজ করতে থাকবে। তারা মনে করবে আপনি মরেন না, এখনো জীবিত আছেন। তারা মনে করবে আপনি মরেন না, এখনো সুস্থ আছেন, কিন্তু আসলে আপনি মৃত্যুবরণ করেছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার জন্য এইটা করবে, আর আমি জিবরাইল আপনার লাশটা ওই লাঠির সাথে দাঁড় করায় রাখবো। নির্দিষ্ট সময় মতন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রেশমি রুমাল নিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ভাই দাঁড়াও, আল্লাহর প্রিয় বান্দার রূহটা আমরা বের করে নিয়ে যাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সুলাইমানের দেহ ভিতর থেকে রেশমি রুমালের মাধ্যমে তার রূহ বের করে আল্লাহর কাছে নিয়ে যান। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে কাঠের লাঠির মধ্যে নবী সুলাইমানের লাশটা এইভাবে দাঁড় করায় রাখছি। আর ওদিক দিয়া জিন জাতিরা কাজ করতেছে, খাওয়া নাই দাওয়া নাই, শুধু কাজ করতেছে। বড় বড় পাথর এনে এনে তারা আল্লাহর ঘর মসজিদের কাজটা করতেছে। সব জিন জাতিরা দেখতেছে। নবী সুলাইমান দুপুরে খানা খায় নাই, নবী সুলাইমান বিকালেও বাসায় যায় না, সন্ধ্যা হয়ে গেছে বাসায় যায় না। নবী সুলাইমান যদি না যায়
যায় জিনেরা কাজ বন্ধ করে তারা বাসায় যেতে পারে না সবাই কাজ করতেছে একে অপরকে বলে কি ব্যাপার রে আজকে নবী সুলাইমান বাসায় যায় না কারণটা কি নবী সুলাইমান দি বাসায় যায় না খাবার দাবারও খায় না কারণ কি জিনের সর্দারা এসে ঘরের মধ্যে বাড়ি দিয়া কয় কথা কইস না কাজ করতে থাক নবী সুলাইমান জানতে পারলে কিন্তু ঠাট মেরে ফেলবে সবাই কাজ করতেছে কেউ বলে আমরা খানা খাবো না কয় নবী যেহেতু খানা খায় না আমরা জিনেরও খানা দানার কথা ভুললা যা কাম কর আল্লাহর ঘরের কাম কর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বডিটা হাতের লাঠির মধ্যে ঠ্যাস লাগা দাঁড় করায় রাখছে আর জিন জাতি সময় মনে করতেছে নবী সুলাইমান আমাদের দিকে তাকায় রইছে আল্লাহর ঘরের কাম কর সব জিন জাতিরা কাজ করতেছে করতে বাকি এক ভাগ কাম যখন করে ফেলল বাকি এক ভাগ কাম শেষ এবার 3 ভাগ কাম শেষ হয়ে গেছে মসজিদুল আকসা কমপ্লিট হয়ে গেছে আল্লাহর ঘর পুরাটা কমপ্লিট হয়ে গেছে আল্লাহর ঘর পুরা কমপ্লিট হওয়ার পর এবার জিন জাতিরা সবাই একসাথে বসে গেল বসে আবার চিন্তা করতে চায় রে কাজ তো এখন শেষ তারপরও নবী সুলাইমান আমাদের দিকে তাকায়া রয়েছে কিছুক্ষণ পরে তারা দেখতেছে নবী সুলাইমানের দেহটা মাটির মধ্যে কাঠের লাঠি ভাঙ্গা দপাস করে পড়ে গেছে লাশ এবার নিচে পড়ে গেছে জিন জাতিরা সবাই আসলো আইসা এবার বডি টেস্ট করে হাতের শিরা ধরেছি বুকে দেখতেছি কেউ কান লাগায় এইভাবে দেখতেছি না কোনো আওয়াজ নাই বডি টেস্টিং করে একজনে বুকে ধরে বলে না নিঃশ্বাস তো নাই আরেকজন হাতের বাজু ধরে বলে হায় রে এটা তো বহুত আগেই দুনিয়ার জমিন থেকে রূহ বের হয়ে গেছে এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি দেইরা জিনেরা ডাক দিয়া কয় না এটা ডেড বডি এটাতে রূহ না এটা বহুত আগে মারা গেছে এবার নবী সুলাইমান কবে মারা গেল নবী সুলাইমান কবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কোন নবী সুলাইমান কবে মারা গেছে কবে দুনিয়া থেকে বিদায় হলো এটা কেমনে বুঝবে কবে মারা গেছে এবার নবী সুলাইমানের বডিটার সাথে যে কাঠের লাঠি ছিলেন লম্বা করে দাঁড়ানো জিনেরা তাকায় দেখে ওই লাঠিটা ঘুনি পোকায় খাইতে লাঠিটারে একবারে ঝাঁঝরা করে ফেলেছে ঘুনি পোকায় খাওয়ার কারণে লাঠিটা ভেঙে পড়ে গেছে ঘুনি পোকায় লাঠিটা কয়দিন ধরে খাইলো এটা এখন মাপার জন্য তারা এমন একটা সুন্দর কাঠের লাঠি নিয়ে সব জিনেরা এটা ছড়ায় দেয়া এটার মধ্যে জীবিত একটা ঘুনি পোকা লাগায় দিয়েছে ওই ঘুনি পোকা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাঠিটা কামড়ায় খাইলো খাওয়ার পরে তারা একটা অনুমান করলো এই পরিমাণ যদি ঘুনি পোকায় লাঠিটা খায় তাইলে 1000 বছর ধরে ঘুনি পোকায় লাঠিটা খাইছে অতএব 1000 বছর আগে নবী সুলাইমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ ডাক দিয়া কয় নির্দিষ্ট পন্থায় তোমার মৃত্যু হবে মৃত্যু এমন এক মাসআলা দুনিয়াতে যত মানুষ আছে সব কিছু নিয়ে মতভেদ আছে মৃত্যু নিয়ে কারো মতভেদ নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহকে নিয়ে শুদ্ধ মতভেদ আছে কেউ আল্লাহ মানে কেউ মানে না আস্তিক নাস্তিক যা আছে মৃত্যু নিয়ে কোনো মতভেদ আল্লাহ পাক বলে সেই মৃত্যুর কথা থেকে যখন তোমরা বেখবর হয়ে যাও গাফেল হয়ে যাও আমি আল্লাহ তখন আশ্চর্য হয়ে যাই তখনই আমি বলি কাইফা তাকফুরুনা বিল্লাহ কেমনে গাফেল হও তোমরা কি দেখো না যেই রাসূল আমার পরে যার সবচেয়ে বেশি সম্মান যেই রাসূল আমার পরে যার সবচেয়ে বেশি দাম সেই রাসূলকেও আমি আল্লাহ মৃত্যুর হাত থেকে রেহাই দেই নাই কথা বলেন ঠিক কিনা রাসূল ইন্তেকাল করছে কিনা নবীজি ইন্তেকাল করছে কিনা তাহলে রাসূল ইন্তেকাল কেন করলো নবীজির ইন্তেকাল তো করার কোনো কথা না রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছে
এমন মুহূর্তে আল্লাহ পাক জিবরাইল আমিনকে দিয়ে আমার রাসূলের কাছে হাজির করলেন। জিবরাইল আমিন বসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ সালাম জানাইছে। নবী গো, আল্লাহ সালাম দিয়া জানাই দিয়েছে, আপনি যদি দুনিয়াতে থাকতে চান আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে হায়াত আরো বাড়ায়া দিবে। বলেন, আমাকে আপনাকে যদি আল্লাহ হায়াত বাড়াইতে চায় আমরা নিবনি? কথা কয় নিবেন নি? যদি বলে তোমার 300 বছর হায়াত দিমু, সুস্থ থাকবা, আমরা বলবো আল্লাহ দেন আমাকে 300 বছর হায়াত দেন যেন সুস্থ থাকতে পারি। জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনারে সালাম দিয়া বলেছেন আল্লাহ আপনাকে হায়াত বাড়ায়া দিতে চায়। রাসূল গো, দুনিয়াতে যদি আপনি থাকতে চান আল্লাহ পাক আপনার হায়াতটা লম্বা করে দিবে, আপনার হায়াতের ভিতরে বরকত বাড়ায়া দিবে। এবার নবী আলাইহিস সালাম কয়, হায়াত বাড়ানো লাগবে না, লাগবে না, আমি কখন আমার মালিকের কাছে আমি চলে যাব সেই চিন্তা আমি করি। আমার হায়াত দুনিয়াতে বাড়বে এটা আমি চাই না, এটা আমি চাই না, আমার আল্লাহর কাছে আমি চলে যেতে চাই, আমি দুনিয়াতে থাকতে চাই না। এবার এই কথা যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে বলেছে হায়াত বাড়ায়া দেবে, দুনিয়াতে থাকবেন কিনা আল্লাহ আপনার দুনিয়াতে রাখতে চাই, নবী বলে আমি দুনিয়াতে থাকতে চাই না। সব সাহাবায়ে কেরাম বসে আছে, নবী ডাক দিয়া কয়, আবু বকর, ওমর, সাহাবীরা রে, তোমাদের মাঝে একজন বন্ধু ছিল, সেই বন্ধুকে আল্লাহ পাক জানায় দিয়েছে দুনিয়াতে থাকতে চাইলে তারা হায়াতটা আল্লাহ বাড়ায়া দিবে। কিন্তু না না না, তোমাদের সেই বন্ধু দুনিয়াতে থাকার জন্য পারমিশন নেয় নাই, তোমাদের সেই বন্ধু আল্লাহর কাছে চলে যেতে চেয়েছে, দুনিয়ায় থাকতে চায় না। আল্লাহ পাক বলেছে দুনিয়াতে থাকতে চাইলে হায়াত লম্বা করে দিবে, হায়াত আরো বাড়ায়া দিবে। তোমাদের বন্ধু আল্লাহর কাছ থেকে হায়াত চায় নাই, আল্লাহর কাছে চলে যেতে চেয়েছি, আল্লাহর কাছে চলে যেতে চাইছি। এখন সব সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, আমাদের বন্ধুকে তারে আল্লাহ দুনিয়াতে থাকতে দিল কিন্তু থাকতে চায় না, এমন বন্ধুটাকে। সব সাহাবায়ে কেরাম আবু বকরের কাছে যায়, ওমরের কাছে যায়, ওসমানের কাছে যায়, আলীর কাছে যায়। আলীকে যায় বলে, আলী, আল্লাহকে তোমার সালাম দিয়ে এই কথা বলছে নাকি দুনিয়াতে থাকার জন্য? আলী কয়, না না, আমাকে তো আল্লাহ এমন কথা কয় নাই, দুনিয়াতে থাকার জন্য সালাম দেয় নাই। ওমরের কাছে যায় বলে, ওমর গো, আপনি তো আল্লাহর নিকটতম বন্ধু, আল্লাহর রাসূল বলেছেন নবীজির পরে যদি কেউ নবী হয় আপনাকে নাকি আল্লাহ নবী বানাইতো, আপনারে আল্লাহ সালাম দিয়ে এমন কথা বলছে কিনা দুনিয়াতে থাকার জন্য? হযরত ওমর কয়, না না, আল্লাহ আমারে কোনোদিন সালাম দিয়ে এমন কথা বলে নাই দুনিয়াতে থাকার জন্য। এবার ওসমানের কাছে যায়, তিনিও কয় না। তলহার কাছে যায়, সাহাবীরা, তিনিও কয় না। সবাই মিলে আবার আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খুঁজে পায় না। সবাই আবার আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে যায়, জিজ্ঞাসা করে, আবু বকর, আল্লাহ মনে হয় আপনারে সালাম দিয়ে বলেছি দুনিয়াতে আপনার হায়াতটা আল্লাহ লম্বা করে দিবে। আবু বকর কয়, না না না, নবীজি কথা বলেছে, তোমরা নবীজির কথা বুঝো নাই। আমারও সালাম দেয় নাই, ওমরকেও সালাম দেয় নাই, ওসমানকেও সালাম দেয় নাই, আমাদের কারোর দুনিয়াতে থাকার পারমিশন দেয় নাই। রসুলের কথা তোমরা বুঝো নাই। আমার রসুল বলেছে আল্লাহ তাআলা এইভাবে সালাম দিছে একমাত্র আমার নবীকে। আমার নবী দুনিয়াতে থাকতে চায় নাই, আল্লাহর কাছে চলে যেতে চেয়েছি। যখন এই কথা আবু বকর সব সাহাবীদেরকে বলল, সাহাবায়ে কেরামের ভিতরে কান্নার রূপ পড়ে গিয়েছে। হায় রে, বলো কি, রাসূল আমাদেরকে ছাড়া চলে যেতে পারে না, আমাদেরকে রেখে নবী যেইভাবে বিদায় হয়ে যাবে, আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ যদি রাসূলকে বলতো হায়াত লম্বা করে দেওয়ার জন্য, নবীজি সেটা গ্রহণ করত। সব সাহাবায়ে কেরাম আবার খাওয়া দাওয়া বন্ধ করে আমার নবীর চেহারার সামনে বসে আছে। ওগো রাহমাতুল লিল আলামিন নবী আমার, রাসূল দুনিয়া থেকে আপনি চলে যাওয়ার জন্য চেয়েছেন,
আল্লাহ নাকি সালাম দিয়ে বলেছে দুনিয়াতে থাকার জন্য, আপনি নাকি চান নাই। নবীজি বলে কে বলেছে? কয় আবু বকর বলেছে। কয় আবু বকর যা বলেছে সত্য বলেছে। দুনিয়াতে আমার থাকার এত স্বাদ নাই, একদিন চলে যেতে হবে, তার চাইতে এখনই যাওয়া ভালো। আমি আল্লাহকে বলেছি দুনিয়াতে আমি থাকবো না, চলে যাব। এবার নবীজি সবাইকে জানাই দিয়েছেন, সাহাবীরা রে তোমরাও প্রস্তুত হও, আমরা দুনিয়া থেকে চলে যাব, তোমরাও প্রস্তুত হও। আমার চুলদাড়িগুলো সাদা হয়ে গেছে, আমার দাড়ি কয়টা পেকে গেছে, আমার চুলগুলো সাদা হয়ে গেছে। আমি যখন সাদা চুল দেখতে পাইলাম তখনই আমাকে মেসেজ দিল, আমি জানতে পারলাম আমি নবীজিও দুনিয়াতে থাকার আর সময় হয় নাই, আর দুনিয়াতে থাকার আর সুযোগ নাই, আমিও আল্লাহর দরবারে চলে যেতে হবে। রাসূল বলেন আমার চুলদাড়ি সাদা হওয়ার পরে আমাকে শুদ্ধ মেসেজ দিয়েছে আল্লাহ, সংকেত দিয়েছে, রাসূল গো আপনার সময় শেষ, আপনিও দুনিয়া থেকে চলে যেতে হবে। সম্মানিত বন্ধুরা আমার, দুনিয়াতে যতদিন আমি আপনি থাকবো, নবী সুলাইমানের চাইতে কি আমার আপনার সম্পদ বেশি? কথা বলেন না কেন? নবী সুলাইমানের চাইতে কি দুনিয়াতে আমার আপনার রাজা বাদশাগিরি বেশি? বেশি না। তাহলে নবী সুলাইমান যদি বলে এই বাদশাহের চাইতে আমার কাছে আল্লাহর ঘরের দাম বেশি, তাহলে আপনাদের এই মসজিদ, আপনাদের এই মাদ্রাসা, আপনাদের এই ব্যবসা বাণিজ্য থেকে, তার ব্যবসা বাণিজ্য থেকে, আপনাদের বাড়িঘর থেকে এই মাদ্রাসাটা এত দুর্বল কে? কারণ কি? বোঝা গেল আপনার কাছে আপনার ব্যবসার মহব্বত বেশি, আপনার কাছে আপনার মালের মহব্বত বেশি, আপনার কাছে আপনার ঘর বাড়ির মহব্বত বেশি, আল্লাহর কোরআনের ঘরের মহব্বত নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের মহব্বত আসেনি? কার কার আছে? হাত উঠান, হাত উঠান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। যে এলাকায় মাদ্রাসা আছে, যে এলাকায় আল্লাহর ঘরের তালিম চলে, কোরআনের তালিম চলে, আমার আপনার ঘরে প্রত্যেক দিনের কোরআনের তেলাওয়াতের আওয়াজ হয় না, আমার আপনার ঘরে কোরআন পড়া হয় না, কিন্তু মাদ্রাসার ভিতরে কোরআন পড়া হয়। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? এখানে যারা আছেন আপনার বাবা মা ভাই বোন সব, অনেকের কত কিছু কবরে আছে, আমার ঘর থেকে সে তাদের কবরে কিচ্ছু যায় না, কিন্তু মাদ্রাসাতে যে কোরআনের তেলাওয়াত হয়, মাদ্রাসাতে যে কোরআনের আওয়াজ হয়, এই আওয়াজ, এই তেলাওয়াতের আওয়াজ আলহামদুলিল্লাহ যাদের দানে, যাদের ওসিলায়, যাদের মেহনতে এই ঘরের ভিতরে তেলাওয়াতের আওয়াজ বাজে, এই তেলাওয়াতের আওয়াজ আল্লাহ পাক ওই বাবা মার কবরের মধ্যে পৌঁছায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এমন কেন? নোয়াখালীর মানুষ তো এমন হওয়ার কথা না। কেন জানেন? জঙ্গল বঙ্গল মহিষের সিং সব হইল মমিন সিং। কয় নদী নালা বিল খাল সব হইল বরিশাল। মাওলানা মৌলবী মুন্সি সব হইল কুমিল্লা নোয়াখালী। কথা কোন ঠিক কিনা? কুমিল্লা নোয়াখালী যদি মাওলানা মৌলবী এত হয়, তো কোরআনের ঘর এমন কেন? এই মাদ্রাসা এমন কে? এটা দেখভাল দেখাশোনা সুন্দর করার দায়িত্ব আমাদের আছে কিনা বলেন? আমি যদি এখানে একটা ইট লাগিয়ে যাই, আমি যদি এখানে একটা দেয়াল দিয়ে যাই, আমি কেন দিব? যাতে করে আল্লাহর কোরআনের তেলাওয়াত যেন এখানে চলে। কথা বলেন ঠিক কিনা? সাথে সম্পৃক্ত করে যেতে পারি। আমার ঘর, আমার বিল্ডিং, অট্টালিকা, আমার ছেলে মেয়ের জন্য হাড় ভাঙা পরিশ্রম করে আমরা বিদায় হয়ে যাচ্ছি, অথচ সেই ঘর থেকে একদিনও কোরআনের আওয়াজ বের হবে না। কথা বলেন ঠিক কিনা? একদিনও বের হবে না। কিন্তু মসজিদ মাদ্রাসা এখান থেকে কিন্তু বন্ধ থাকবে না, প্রতিদিন কোরআনের আওয়াজ এখান থেকে বের হবে। কথা বলেন ঠিক কিনা? তা আমি বলতে চাই, এই মাদ্রাসাটা এমন থাকবে নাকি আরো ভালো হবে? যদি ভালো করি কি আমাদের লস হবে নাকি ক্ষতি হবে?
লস হবে না, ক্ষতিও হবে না, শুধু বরকত হবে। কথা বলেন ঠিক কিনা? আরে মাদ্রাসা মসজিদে দান করে, মাদ্রাসা মসজিদে টাকা দিয়ে এই জমিনে কেউ ফকির হয়েছে, রাস্তায় ভিক্ষা করে, এমন একটা প্রমাণ আমার সামনে কেউ দিতে পারবে না, একটা প্রমাণও দিতে পারবে না। অথচ আমি নিজে দেখেছি মাদ্রাসা মসজিদে টাকা দিয়ে দান করে, মেরামত করে, ঘর বানিয়ে দিয়েছে, আল্লাহ তার সম্পদে মালে বরকত দান করে দিয়েছে। আমি খুলনা গেছিলাম মাহফিল করতে, খুলনা মাহফিল করতে গেছি, সেখানে আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনাদের এলাকায় নাকি একটা লোক পাকিস্তান আমলে হেলিকপ্টার দিয়ে বিয়ে করেছে, এখন নাকি রাস্তায় ভিক্ষা করে, এটা কি সত্য নাকি? পত্রিকা আমরা পেয়েছিলাম। তখন ওখানকার মুরব্বীরা বললে, হ্যাঁ হুজুর বাস্তব, সে পাকিস্তান আমলে বিয়ে করেছে, হেলিকপ্টার দিয়ে, এত সম্পদের মালিক ছিল, এখন তার কিচ্ছু নাই, এখন সে রাস্তায় রাস্তায় খুলনা শহরে ভিক্ষা করে। তাহলে বোঝা গেল দুনিয়ার সম্পদ, দুনিয়ার বিলাসিতা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কোরআনের ঘরের সাথে যদি আমার সম্পর্ক হয়, আমি যদি শেষ হয়ে যাই, এটা আমার শেষ হবে না, এটা আমার থাকবে। কথা বলেন ঠিক কিনা? এটা জীবিত থাকবে। যাদের টাকায়, যাদের দানে, যাদের উসিলায় কোরআনের তেলাওয়াতের আওয়াজ বাজে, রাতের 3টা বাজে উঠে এই মাদ্রাসার ছেলেরা কোরআন তেলাওয়াত করে, রাতের 3টা বাজে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, ওযু বানিয়ে তারা কোরআন নিয়ে বসে থাকে, এই পৃথিবীতে এমন নজির আর একটাও নাই। শুধু একমাত্র হেফজখানাগুলো আছে, মাদ্রাসাগুলো আছে। কথা বলেন ঠিক কিনা? রাতের 3টা বাজে কোন ভার্সিটির ক্লাস শুরু হয়? রাতের 3টা বাজে কোন স্কুলের ক্লাস শুরু হয়? কোন স্কুলের নয়, কোন ভার্সিটির নয়, একমাত্র হেফজখানা মাদ্রাসাগুলোর ক্লাস শুরু হয় রাতের বেলা 3টা বাজে। কথা বলেন ঠিক কিনা? যেই সময় আমি আপনি ঘুমায়া থাকি, আমি আপনি ভোর হয়ে থাকি, কিন্তু এই ছেলেগুলো ঘুমায় না, তারা ওযু বানিয়ে পড়তে থাকে। তাহলে আমি যদি সম্পৃক্ত থাকি, আমার রক্তমাখা ঘাম পরিশ্রমের টাকা দিই, আমি যদি এই মাদ্রাসাটা একটা দেখাশোনা করি, তাহলে এই দেখাশোনাটা হাসরের ময়দানে আমার আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এখন আমি কয়েকটা মিনিট আপনাদের থেকে আমি সময় নিব এই মাদ্রাসার জন্য। আপনারা মন খুলে, প্রাণ খুলে বলবেন, হুজুর আমার বাবাই দুনাকুনান্না মিনাল খাসিরিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। اللهم وفق علينا لما تحب وترضى، اللهم حاسبني حسابا يسيرا। رب العالمين پروردگار عالم، اے اللہ তোমার বান্দার 2টা হাত তোমার আদালতে উঠায় রাখছ। আল্লাহ দুনিয়ার কোন মানুষের কাছে আমরা হাত বাড়াই নাই, দুনিয়ার কোন মানুষের কাছে আমরা হাত উঠাই নাই, কোন জমিদারের কাছে আমরা হাত উঠাই নাই, এমপি মন্ত্রীর কাছে আমরা হাত উঠাই নাই। আল্লাহ একমাত্র তোমার দরবারে আমরা হাত উঠাইছি, আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ গুনার দিকে যদি তাকাই, তোমার দরবারে হাত উঠাইতে লজ্জা হয়। মালিককে গুনার দিকে যদি তাকাই, জান্নাতের আশা করা যায় না, দোজখের আগুন ছাড়া কিছু দেখি না। আল্লাহ আমাদের গুনাহ যত বড় হোক না কেন রে আল্লাহ, তোমার ক্ষমা গুনার চাইতে অনেক বড়। আয় আল্লাহ আমাদের পাপ বড় না, তোমার ক্ষমা বড়। আমরা পাপী বড় না, তুমি বড়, তোমার ক্ষমা বড়। যত গুনাহ করেছি আল্লাহ তোমার দরবারে ক্ষমা চাই, আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দাও। আয়
আল্লাহ তাকায়া দেখো কত পাকনা দাড়িওয়ালা পাকনা চুলওয়ালার মুরব্বী বাবারা হাত উঠাইছে, বয়োবৃদ্ধ বাবারা হাত উঠাইছে। বয়স বৃদ্ধি হওয়ার কারণে চুল দাড়ি পাইকা গেছে, গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে, চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে, দাঁতগুলো নাড়াচাড়া করতেছে, সোজা হয়ে দাঁড়াইতে পারে না, লাঠি ভর করে করে তারা হাঁটা চলাফেরা করে। এমন বৃদ্ধ বাবা যাদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ এই মাদ্রাসা মসজিদ কবুল করে নাও, এ মাহফিল তুমি কবুল করে নাও। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, সময় দিয়ে যে যেইভাবে সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের সহযোগিতা আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাদ্রাসা তুমি দায়ম কায়েম করে দাও। আল্লাহ এখানে দিনের মারকাজকে আল্লাহ তুমি আরো উন্নত করে দাও। রব্বুল আলামিন কোরআনের মর্যাদা আমরা বুঝি না, কোরআনের তেলাওয়াত কি জিনিস আমরা জানি না। আল্লাহ আমাদের ভিতরে কোরআনের মহব্বত পয়দা করে দাও। আল্লাহ দেখা দেখো এমন সন্তান এখানে আছে তার মা বাবা কবরে, মা হারায়া বাবা হারায়া সন্তানের আজকার মাহফিলে হাত উঠাইছে। আরে মালিক, মা বাবার কবরে তুমি কষ্ট দিও না, কষ্ট দিও না রে আল্লাহ, কষ্ট দিও না। মা বাবার কবরের ভিতরে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও। এই আল্লাহ এমন সন্তান এখানে হাত উঠাইছে, এ হাত দিয়া তার মা বাবারে কবরের ভিতরে রাখছে, এ হাত দিয়া তার মা বাবারে কাফনের কাপড় পরাইয়া দিছে। আল্লাহ যে হাতগুলো আজকাল মাহফিলে উঠাইলো, এ হাত দিয়া তার মা বাবার লাশ কবরের ভিতরে রাখছে, মায়ের কবরের উপরে মাটি দিচ্ছে। আল্লাহ গো, সন্তান যদি মা বাবার জন্য হাত উঠায় তুমি সবচেয়ে বেশি খুশি হয়ে যাও। মা বাবা যদি সন্তানের জন্য তোমার কাছে হাত উঠায় তুমি খুশি হয়ে যাও। আল্লাহ মজলিসে যারা মা হারায়া বাবা হারায়া হাত উঠাইলো, মা বাবাকে আল্লাহ তুমি মুক্ত করে দাও। মা বাবার কবরের আযাব তুমি বন্ধ করে দাও। মা বাবার কবরের আযাব তুমি বন্ধ করে দাও। মা বাবার কবরের ভিতরে তুমি জান্নাতের বাতি জ্বালায়া দাও। আল্লাহ মা বাবা ছোটকালে আমাদেরকে কত আনন্দ দিয়েছে, মা বাবা ছোটকালে আমাদেরকে অনেক আদর করেছে, যত্ন করেছে। মা বাবা আমাদের পায়খানা প্রস্রাব পরিষ্কার করে দিয়েছে, মা বাবা আমাদেরকে গোসল করায়া দিয়েছে। কিন্তু সেই মা বাবারে আমরা সন্তান হয়ে গোসল করাইতে পারি নাই, কিন্তু মৃত্যুর পরে আমরা বিদায়ের গোসল করায়া দিছি। আল্লাহ মা বাবার কবরটা তুমি জান্নাতের সাথে যোগাযোগ করে দাও। আল্লাহ পিতা মাতার কবরে আযাব দিও না, দাদা দাদির কবরে আযাব দিও না। মরিয়া গিয়াছে যাদের মা বাপ, আল্লাহ তুমি করে দিও তাদের গুনাহ খাতা মাফ। রব্বুল আলামিন এত গুনাহ করেছি রে আল্লাহ, তুমি ছাড়া কেউ জানে না। আল্লাহ অপরাধীকে গুনাহের জন্য তুমি শাস্তি দাও না। আয় আল্লাহ বক্তার গুনার খবর শ্রোতারা জানে না, শ্রোতাদের গুনার খবর বক্তা জানে না, মা বাবার গুনার খবর সন্তানেরা জানে না।
সন্তানদের গুনার খবর মা বাবা জানে না। হে আল্লাহ, মা বাবার গুনার খবর যদি সন্তানেরা জানতো, সন্তানেরা মা বাবারে মা বাবা বলে আর ডাক দিত না। হে আল্লাহ, হাসরের ময়দানে আমাদের গুনাহগুলো তুমি গোপন রাখো, সব মানুষের সামনে তুমি ওপেন কইরো না। আল্লাহ, আমাদের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, হালাল রিজিক আমার তৌফিক দান করে দাও, হারাম থেকে আমাদেরকে বাঁচায়া দাও, ফিতনা ফাসাদ থেকে বাঁচায়া দাও, দুশমনের দুশমনি থেকে আমাদেরকে হেফাজত করো, জালেমের জুলুম থেকে হেফাজত করো, অন্যায় অপরাধ থেকে হেফাজত করো, সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করে দাও। আল্লাহ, অত্র এলাকার ভিতরে কত মুর্দারা মাটির নিচে ঘুমায়। আল্লাহ, আজকের মাহফিলের হাদিয়া তাদের কবরের মধ্যে নাজাতের বাণী হিসাবে পৌঁছায়া দাও। আল্লাহ, যতগুলো আবদার করলাম কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও, হজ্জে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ, নবীর রওজার পাশে আমাদেরকে দাঁড় করায়া দাও, প্রাণ ভরে আমরা নবীর সালাম জানাবো সেই ব্যবস্থা করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ।